রামেশা হত্যা মামলা মাত্র 5 দিনে ঐতিহাসিক রায়, স্বামী স্ত্রীর মৃত্যুদণ্ড। ঢাকা ভয়ালো ও নৃশংস রামেশা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার দুজনকেই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মাত্র 4 কার্যদিবসে বিচারিক প্রক্রিয়া শেষ করে আজ 5ম দিনে এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হলো। আদালত এই রায়কে একটি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং একটি চরম সামাজিক অপরাধ। রাষ্ট্র এবং বিচার বিভাগের ওপর জনগণের যে আস্থা রয়েছে, এই রায়ের মাধ্যমে তা আরও সুদৃঢ় হল। ধর্ষণের পর শিরচ্ছেদ ও লাশ গুমের চেষ্টা। মামলার বিবরণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে জানা যায়, আসামি সোহেল রানা ভুক্তভোগী রামেশাকে ঘরের ভেতর ধর্ষণ করে। এরপর অপরাধের আলামত নষ্ট ও লাশ গুম করার উদ্দেশ্যে তাকে গলা কেটে শিরচ্ছেদ হত্যা করা হয়। স্ত্রীর পরোক্ষ সহযোগিতা প্রমাণিত। রায়ে আদালত স্পষ্ট করেছেন যে ঘটনার সময় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার ঘরেই উপস্থিত ছিলেন। স্বপ্না চাইলে এই নৃশংস ঘটনা প্রতিহত করতে পারতেন বা স্বামীকে থামাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। উল্টো তিনি লাশ গুম করার প্রক্রিয়ায় স্বামীকে সরাসরি সহযোগিতা করেছেন। হত্যাকাণ্ড শেষে খুনি সোহেল রানাকে জানালা দিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছেন। এই অপরাধে পরোক্ষভাবে জড়িত থাকার বিষয়টি তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতে সম্পূর্ণরূপে প্রমাণিত হয়েছে। কোনো রিমান্ড ছাড়াই স্বেচ্ছায় স্বীকারোক্তি আদালত তার পর্যবেক্ষণে জানান, মামলার মূল আসামি সোহেল রানা সম্পূর্ণ নিজের ইচ্ছায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর জন্য তাকে কোনো প্রকার জোরজবস্তি করা হয়নি, এমনকি তাকে রিমান্ডে নেওয়ারও প্রয়োজন পড়েনি। এছাড়া মামলায় মোট 16 জন সাক্ষী আদালতে এসে প্রত্যক্ষভাবে সাক্ষ্য প্রদান করেন।